টাঙ্গাইলের বাইপাস এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে জনসভা অনুষ্ঠিত হবে সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ রাজ্জাক। দর্শকের আগে আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার প্রস্তুতি সহ সেখানকার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, কেমন দেখছেন নেতাকর্মীদের উপস্থিতি, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নির্বাচনকে বিএনপি পুনরুদ্ধারের অংশ হিসেবে দেখছে, যার ফলে আমরা দেখেছি যে 3 দিনের সফরে উত্তরবঙ্গের প্রতিটি এলাকাতে মানুষের আসলে লোকে লোকারণ্য ছিল। নির্বাচনী প্রচার প্রতিটি এলাকাতে মানুষের ঢল ছিল, থেকে শুরু করে মহানগরে ঢল, সিরাজগঞ্জেও দেখতে পাচ্ছি। আর যেহেতু সিরাজগঞ্জের দুটি জেলায় বিসিক এলাকাতে নির্বাচনী প্রচারণা চলছে, যার ফলে অর্থাৎ সিরাজগঞ্জ এখানে মানুষের সমাগম ইতিমধ্যেই পুরো এলাকা ছড়িয়ে পড়েছে এবং এখানে যেহেতু পুরোটাই বিসিকের খোলা মাঠ রয়েছে, যার ফলে আসলে অবস্থা বলে শেষ করার মতো না যে কেমন হবে, কেননা চতুর্দিকে খোলা এবং প্রত্যেকেই চাই সামনে এসে তারেক রহমানকে দেখবে, তারেক রহমানের সামনে থেকে তার বক্তব্যগুলো শুনবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন, সেখানে সবাই আসলে সামনে আসার চেষ্টা করে থাকে। কেননা এরপরেও কিন্তু আশপাশেও বিএনপির পক্ষ থেকে প্রতিটি এলাকা আমরা যেটা দেখে থাকি সেখানে বড় পর্দা যারা সামনে আসতে পারেন না তারা কিন্তু বড় পর্দায় দূর থেকে যেন তারেক রহমানের বক্তব্য শুনতে পারেন। আর বিশেষ করে উত্তরের জনপদ, এই উত্তরবঙ্গের প্রতিটি মানুষ যে অবহেলায় ছিল, প্রতিটি এলাকায় যে অবহেলা ছিল, সেই অবহেলার বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেন তারেক রহমানের সামনে। আমরা এর আগে দেখেছি এই সিরাজগঞ্জ এলাকাটি 6টি আসনে, প্রতিটি আসনে আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল, আওয়ামী লীগের যে এমপিরা ছিল, তারা শুধুমাত্র তাদের আখের গুছিয়েছে এবং তাদের অবস্থান তৈরি করেছেন, যার ফলে বিএনপির যে অবস্থা, সেই অবস্থা খানিকটা ভঙ্গুর অবস্থা রয়েছে বলেই মনে করছেন এলাকাবাসী। তারা বলছেন এখানে 6টি আসনের মধ্যে 4টি আসন দোদুল্যমান অবস্থায় রয়েছে। এখানে বিএনপির যে জামাতের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীরা অনেক দূর এগিয়েছে এবং সেটিকে ভেঙে বিএনপির এই অবস্থা থেকে নতুন করে তাদের 12 তারিখে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কিন্তু তারেক রহমান আসছেন। সাজিদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভা যেখানে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখান থেকে যুক্ত ছিলেন এবং সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।